বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে এক হত্যা মামলায় রাজধানীর আদাবর থানায় সাকিব আল হাসানকে আসামি করা হয়েছে। এই ঘটনা যখন ঘটেছে, সাকিব তখন পাকিস্তানে টেস্ট ম্যাচ খেলছেন। একজন হত্যা মামলার আসামি জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়ে ক্রিকেটের সবচেয়ে মর্যাদার ফরম্যাটে খেলছেন। নিশ্চয়ই ক্রিকেট বোর্ডের জন্য বিব্রতকর। দ্বিতীয় টেস্টের দলে সাকিবকে তাই বিসিবি রাখবে কিনা, সেটাই এখন প্রশ্ন। এক্সাক্ট গঠনতন্ত্রে কি বলা আছে সেটা আমার জানা নাই, তবে মামলা চলাকালীন সময়ে তো আসলে যতক্ষণ পর্যন্ত না আপনি দোষী সাব্যস্ত হবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে দোষী বলা যাবে না। এখন সেই মামলাকে কেন্দ্র করে তাকে যদি গ্রেপ্তার বা এই জাতীয় কিছু করা হয় তাহলে তো এমনিতেই তাই সে সিন থেকে আউট হয়ে যাবে। কিন্তু যদি সে অবমুক্ত থাকে, বিসিবির রুলটা কি আমি জানি না, বাট একটা জিনিস আমি জানি যে আপনি যতক্ষণ না আপনি দোষী সাব্যস্ত হচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে দোষী বলা যাবে না। মামলা দায়ের হয়েছে, এটা শুনানি হবে, বিচার হবে, অনেক কিছু হবে, তো সেই সময় পর্যন্ত আমি তো মনে করি যে এটা তার খেলতে বাধা থাকার কথা না। যদিও ইমেজের একটা ব্যাপার আছে, যেহেতু হত্যা মামলা একটা ইমেজের ব্যাপার আছে, সে ইমেজের কারণে বিসিবি তাকে কনসিডার করবে কিনা এটাও একটা প্রশ্ন। এইটা নিয়ে হয়তো নির্বাচকরা ভাববেন যে তার নামে একটা মামলা আছে, হত্যা মামলার মতো কঠিন মামলা, এরকম সময় তাকে বাইরে রাখা যায় কিনা সেটা হয়তো নির্বাচকরা চিন্তা করবে। বাট এক্সাক্ট বিসিবির গঠনতন্ত্রে কি আছে এই মুহূর্তে আমি সেটা আসলে বলতে পারছি না। বিসিবির সাবেক এই পরিচালক প্রশ্ন তুলেছেন মামলার গ্রহণযোগ্যতা নিয়েও। কেননা যে 5 অগাস্টের মামলায় সাকিব আসামি, সরকার পতনের সেদিন সাকিব ছিলেন কানাডায়। গ্লোবাল টি-20 ম্যাচে বাংলা টাইগার্স অধিনায়ক ম্যাচ সেরাও হয়েছেন। আমরা যদি সে সত্যি কোনো অপরাধ করে থাকে, যেমন শেয়ার বাজার স্ক্যাম এবং অন্যান্য কিছুতে কিন্তু তার নাম এসছে, এবং সেটা উনি এমপি থাকার আগেও এসছে, কিন্তু সুতরাং ওইসব ব্যাপারে যদি কোনো তার বিরুদ্ধে অভিযোগ থাকে সেটা নিয়ে মামলা হতে পারে। কিন্তু এই হত্যা মামলা এটা আদৌ কতখানি যুক্তিযুক্ত মামলা হয়েছে সেটা সময় বলে দিবে, এটা আদালতের বিষয়, সে বিষয়ে আমি মন্তব্য করতে চাই না। তবে আমি মনে করি যে মিথ্যা কোনো মামলা দিয়ে কোনো জাতীয় কোনো বীরকে আমরা মিথ্যা কোনো মামলা দিয়ে আসলে মামলা দেওয়াটা আসলে ঠিক না। তার যদি সত্যি অন্যান্য জায়গায় কোনো অপরাধ থেকে থাকে, যেটা আমি উল্লেখ করলাম যে বিভিন্ন ধরনের অভিযোগ এসছে তার নামে, সেই অভিযোগ যদি থাকে সেটার যথার্থ নিয়মে তার বিচার হবে, সেটার জন্য উনি শাস্তি পাবেন, সেটা আলাদা বিষয়। কিন্তু মিথ্যা কোনো মামলা দিয়ে কোনো জাতীয় খেলোয়াড়কে, যারা দেশকে রিপ্রেজেন্ট করে, দেশের জন্য সম্মান বয়ে এনেছে অতীতে, তাদেরকে আসলে হেয় করাটা ঠিক হবে না। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। জানা গেছে, মামলার এই অবস্থায় দেশে আসা মাত্রই জিজ্ঞাসাবাদের জন্য সাকিবের গ্রেফতার হওয়ার কথা। অর্থাৎ পাকিস্তানে সাকিব টেস্ট খেলছেন হত্যা মামলায় গ্রেফতারের শঙ্কা মাথায় নিয়ে। আফনান পিয়াল, অলরাউন্ডার।